এই পৃথিবী সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত সর্বশ্রেষ্ঠ মানুষ এখানে শুয়ে আছে। কি সুন্দর মাশাআল্লাহ, ছাতাগুলো খুলে যাচ্ছে। এই দৃশ্য আসলে দেখার মতো। বিশাল আয়োজন তো ভাই। হ্যাঁ, ব্রেকফাস্টে এত আয়োজন থাকলে ভিউটা দেখেন না একটু। আলহামদুলিল্লাহ, এইটাই রিয়াজুল জান্নাহ, এই হচ্ছে আমাদের নবীজির রওজা। এই যে এটা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সকালের নাস্তা 5 টাকা, পানি, ডাল, সবজি, রুটি। আমাদের দেশি স্বাদ। আমাদের সামনে অন্যরকম স্টাইলে বাংলা খাবার, এভাবে নাকি অনেকে খায়। বলে, ওরা বলতেছে যে সৌদি স্টাইলে খান আজকে একটু। ঠিক আছে, চলেন শুরু করি ভাই। ডাল দিয়ে ডিম খাইতে পছন্দ করি, এই জন্য একটু ডাল নেই।
দরজাগুলো কাঠের এবং মেটালের না, গোল্ড প্লেটেড বলে অনেকে। বন্ধ হয়ে গেল। এই যে এই ফ্যানগুলো দিয়ে পানি ছিটায় যাতে গরমটা একটু কম লাগে, দিনের বেলা সারাক্ষণই ছিটাইতে থাকে, এখন বন্ধ করে দিল। তার মানে কি ছাতাগুলো এখন খুলবে নাকি আরো পরে? আচ্ছা, এই যে এগুলা কিন্তু যে পিলারগুলো দেখতেছেন এর মধ্যে ছাতা আছে, এগুলো ওপেন হয়ে যাবে। হ্যাঁ, এগুলো ওপেন হয়ে যাবে, কারণ আমার মনে হয় আরও পরে হবে, এত তাড়াতাড়ি হবে না ভাই। রোদ না উঠলে এটা মনে হয় ওপেন করবে না এখন। তো আমি কিন্তু এই আলোতে শীতকালে আসছিলেন? আচ্ছা। একদম মিডিয়াম আলোতে। এবং বাইরের দিকে যে রাস্তাগুলো আছে, ম্যাক্সিমাম রাস্তা ওই যে দূরে দেখেন লাইটিং করা। হ্যাঁ, আর একটু জুম করে দেখো। হ্যাঁ, দেখছেন এরকম লাইটিং করা, কিন্তু প্রায় 2-3 পাশে আমরা যে কয়েক পাশ দেখছি এরকম লাইটিং করা রাস্তাগুলো। অনেক সময় অনেকে পাজল হয়ে যায় কোন রোড কোনটা। হ্যাঁ হ্যাঁ, এই ছাতাগুলো এখন খুলে যাবে, দেখবেন। দেখেন কি সুন্দর মাশাআল্লাহ ছাতাগুলো খুলে যাচ্ছে। এই দৃশ্য আসলে দেখার মতো। মদিনায় আসলে ফজরের নামাজের পরে এই ছাতাগুলো যে ওপেন হয় এটা দেখবেন যদি সময় থাকে হাতে। আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সবুজ গম্বুজের নিচে শুয়ে আছে। হ্যাঁ, চিন্তা করেন এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ কিয়ামত পর্যন্ত, মানে পৃথিবী সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত সর্বশ্রেষ্ঠ মানুষ এখানে শুয়ে আছে। তো আমরা এখন এদিক দিয়ে যাব। সালামটা প্রতিদিন দেয়া যায়, যে কয়বার ইচ্ছা সালাম দিতে পারবেন, কোনো বাধ্যবাধকতা নাই। তবে রওদা, অনেকে বলেন রিয়াজুল জান্নাহ, নবীজি বলছিলেন যে ওনার মিম্বার থেকে ওনার ঘর পর্যন্ত যেই অংশটুকু, এই অংশটুকু জান্নাতের একটা টুকরা। এইখানে নামাজ পড়ার সুযোগ দেওয়া হয়। আগে এটা মোটামুটি ওপেন ছিল, তবে কোভিডের পর থেকে এইটা নুসুক অ্যাপের মাধ্যমে আপনার এই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে প্রতি বছর একবার, এক পাসপোর্টে প্রতি বছর একবার আপনি 2 রাকাত সালাত আদায় করতে পারবেন বা নামাজ আদায় করতে পারবেন। এখন কথা হচ্ছে, যদি বাই এনি চান্স আপনি কোনো একটা ওয়াক্তের নামাজের সাথে মিলায় ঢুকে পড়েন, তাহলে কিন্তু ওইখানে একটু বেশি সময় আপনি থাকতে পারবেন, কাটাইতে পারবেন। 2 রাকাত নফল বেশি পড়তে এখন পারবেন। এইখানে একটা ব্যাপার আছে যে এইখানে নামাজ পড়লে ভাই আমি যা চাবো সব কবুল হয়ে যাবে। কবুল তো আসলে মক্কা মদিনা দোয়া কবুল হওয়ারই জায়গা। হ্যাঁ, কাবা শরীফের সামনে গিয়ে আপনি যদি দোয়া করেন, হয়তো আল্লাহ আপনার দোয়া কবুল করবে। এখানে এসে যদি আপনি নামাজ পড়ে আল্লাহর কাছে চাবেন, হয়তো আল্লাহ কবুল করবে। কিন্তু আপনি আপনার বাসায় বসে বা যে কোনো জায়গায় নামাজ পড়ে আল্লাহর কাছে চাইলেও সেই দোয়া কিন্তু কবুল করতে পারে। আপনি এইটা যদি মনে করে থাকেন যে শুধুমাত্র ওই জায়গায় 2 রাকাত নামাজ পড়ে চাইলেই আল্লাহ যা চাবেন সেটাই আল্লাহ কবুল করে নেবে, আমার মনে হয় না এই ধরনের বিশ্বাসে থাকা উচিত। আমি কোনো এক জায়গায় শুনছি যে রিয়াজুল জান্নায় 2 রাকাত নফল নামাজ
এই 2 রাকাত নফল নামাজের চেয়ে নর্মালি মসজিদে নববীতে যে কোনো ওয়াক্তের ফরজ নামাজ অনেক বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, নফল আর ফরজ, তবে ওইটা জান্নাতের টুকরা। আপনি পৃথিবীতে থাকা অবস্থায় যেহেতু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, সুতরাং আপনি জান্নাতের টুকরায় দাঁড়ায় 2 রাকাত নামাজ আদায় করতেছেন, এইটা একটা বড় প্রাপ্তি। হ্যাঁ, এটা সৌভাগ্যের ব্যাপার। দ্যাটস ইট। যাই হোক, আমরা এখন এই যে ডান দিক দিয়ে ঢুকে যাব, নবীজিকে সালাম দিব। এখানে আমাদের নবীজির কবর মুবারক আছে, এরপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কবর আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কবর আছে। ঠিক আছে? আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। वापसी इधर ही है। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাস আমরা আর না যাই, আপনারা যখন আসবেন তখন নিজ চোখে দেখবেন। এখন আমরা একটু আমাদের মতো করে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম করি। আলহামদুলিল্লাহ, আমরা সালাম দিলাম। এখন আমরা আস্তে আস্তে হোটেলের দিকে আগাবো। দেখেন ওই পাশে হচ্ছে একটা কবরস্থান আছে, বাকি, আবার জান্নাতুল বাকিও বলা হয়। তো ওই কবরস্থানের যে বাউন্ডারি, ওই যে দেখেন, ওই বাউন্ডারিটা হচ্ছে জান্নাতুল বাকি অথবা বাকি, যাই বলেন। হ্যাঁ, আসলে এক একটা মতামত আছে, জান্নাতুল বাকি বলা যাবে না, বাকি বলতে হবে। হ্যাঁ, আবার অনেকে আদবের সহিত জান্নাতুল বাকি বলে। হ্যাঁ, কিন্তু অতি আদব দেখাইতে গিয়ে যাতে ভুল না হয়ে যায়, এই ব্যাপারটা একটু খেয়াল রাখা উচিত। আমি সঠিকটা আসলে জানি না, এই জন্য আমি আপনাদেরকে দুইটাই বললাম, জান্নাতুল বাকি অথবা বাকি। তো এখন আমরা একটু হোটেলের দিকে যাব ইনশাল্লাহ। হ্যাঁ, খুব আদবের সাথে, হ্যাঁ, খুবই খুব ধীর ধীর পায়ে। এবং অনেকে বের হয়ে স্যান্ডেল উপর থেকে জোরে ফেলে হাঁটা শুরু করে না, খুব এটা- আস্তে করে একটু দূরে এসে যতটুকু সম্ভব, জি এবং খুব ধীর পায়ে এবং খুব মন নরম করে। জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশি ভাই? ও কোথায় বাড়ি? কিশোরগঞ্জ। আমাদের আমার বাড়ি বরিশাল, ভাইয়ের বাড়ি চিটাং। ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। আমরা ফজরের নামাজ আদায় করলাম, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা আদবের সহিত সালাম দিলাম। এখন আমরা হোটেলের দিকে যাব, আমরা ব্রেকফাস্ট করব, তখন আপনাদের সাথে আবার জয়েন করব। মদিনায় আমার মনে হয় ব্রেকফাস্ট সবাই একটু আর্লি করে, তাই না? হ্যাঁ ভাই, অলমোস্ট ফজরের পর পরই করে ফেলে। তারপরে দেখবেন ওই পাশে পুরো রেস্টুরেন্ট ফুল প্যাকড। হ্যাঁ। আচ্ছা, কি কি আছে আমরা একটু দেখতে যাই। এখানে আছে বয়েলড এগ, খোসা আপনার নিজের ছুলে নিতে হবে ভাই। এরপরে সসেস, স্ক্র্যাম্বলড এগ, কি ফাবা বিনস, এটা ফুল বলে, মানে ওদের Full. ট্র্যাডিশনাল ব্রেকফাস্ট। হ্যাঁ, দিস ইজ অলসো দ্য ট্র্যাডিশনাল ব্রেকফাস্ট। হোয়াইট বিন বলতেছে। হ্যাঁ, এরপর হচ্ছে ফাবা উইথ ভেজিটেবলস। দিস ইজ বেসিক্যালি ফুল। ওইটা হলো আপনার ফুলের আরেকটা ভার্জন, এটা অ্যাকচুয়ালি ফুল, মোর ম্যাশড আর কি। ফুল, হ্যাঁ ফুল। ওকে। এখানে কিছু আপনার এই যে দিস ইজ ফালাফেল। হ্যাঁ, ফালাফেল। হ্যাঁ, ফালাফেল আমি ট্রাই করছি। ট্র্যাডিশনাল একটা এইটা কি? এটা হলো আপনার হ্যাশ ব্রাউনস। আলু দিয়ে করছে বোধহয়, তাই না? এটা মরক্কান রাইস। মরক্কান রাইস, আচ্ছা। আল সাফা, মরক্কো। দিস ইজ ডাল হিন্দি। ডাল হিন্দি, এই ইন্ডিয়ান খাবার নাকি? হ্যাঁ, মানে ইন্ডিয়ান অঞ্চল থেকে আসছে। এটা ইন্দোনেশিয়ান। ইন্দোনেশিয়ান ফ্রাইড রাইস উইথ নাসি গোরাং, ওকে।
এটা হচ্ছে কারি ভেজিটেবল। ও বাবা অনেক গরম, হাত পুড়ে। আচ্ছা এইখানেই শেষ নয়, আমরা ফালাফেল ট্রাই করব, ফুল ট্রাই করব। আসেন আমরা একটু আগে দেখাই, তারপর আমরা নিয়ে বসবো। সব খাবার তো আর খাওয়া যাবে না, আর আমরা তো মদিনায় খাইতে আসি নাই, আমরা আসছি ইবাদত করতে। সো আমরা জাস্ট পেট ভরার জন্য যতটুকু খাওয়া দরকার অতটুকু খাবো, আর আপনাদেরকে দেখানোর জন্য যতটুকু খাওয়া দরকার অতটুকু খাবো। এইটা আপনার মাকালকাল চিকেনের কোনো একটা ডিশ, রোস্টেড পটেটোস, এটা আমার পছন্দের খাবার। লিভার, এটা ট্র্যাডিশনাল বিফ লিভার নাকি এটা মাদিনা স্টাইল, একটু আমাদের দুম্বা liver? যেমন লাহাম, আই থিংক সো লাহাম বেসিক্যালি ল্যাম আর কি। ল্যাম, হোয়াইট রাইস, সাদা ভাত সকালবেলা যারা খাইতে চান। এটা আছে হচ্ছে হোয়াইট বিনস, ওট মিল উইথ মিল্ক। এটা হচ্ছে ডাল, ওই যে ওইখান থেকে ভাত নেবেন আর এরকম চামচ ভরে ভরে ডাল নেবেন, ঠিক আছে? একেবারে বাঙালি খানা। আসেন। হ্যাঁ এইটা সালাদ স্টেশন, সালাদ স্টেশনে অনেক কিছু আছে। পটেটো সালাদ দেখেন, আলু দিয়েও সালাদ হয়। আচ্ছা এটা কলিফ্লাওয়ার সালাদ, অর্থাৎ আপনার এই ফুলকপির সালাদ। এটা কিন্তু অনিয়ন। হ্যাঁ, এরপরে এখানে চিজ, বিভিন্ন ধরনের চিজ, ক্রিম, ওরা প্রচুর চিজ খায়, ওরা দুধের জিনিস অনেক খায়। হ্যাঁ, আচ্ছা এইখানে আছে হচ্ছে ওই যে বাবা গণেশ বা বাবা হ্যাঁ বাবা গানুস বলে। গান্ডোস। আচ্ছা এরপরে আছে গ্রিক সালাদ আছে, হোমোস আছে, এরপরে টুনা সালাদ আছে। এইটা সম্ভবত এগ প্ল্যান্ট, বেগুন দিয়ে কিছু একটা করা। তারপর ফাট্টুস সালাদ আছে, হ্যাঁ, অলিভ অ্যান্ড কর্ন সালাদ আছে, অনেক কিছু আছে এখানে। আসেন ওই সাইডটাতে দেখি, ওই সাইডটাতে প্রবাবলি আপনার ওই ব্রেড এবং ইয়েটি এগুলো আছে, ডেজার্ট সেকশন আছে। আরে বাবা বিশাল আয়োজন তো ভাই। হ্যাঁ, ব্রেকফাস্টে এত আয়োজন থাকলে আসেন 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 আসেন। বিশাল এরকম ব্রেকফাস্ট আপনার আমার মনে হয় আপনি আমাদের দেশের ওয়েস্টিন বা রেডিসনেও পাবেন না। এখানে আছে জুকিনি উইথ মিট, হ্যাঁ, ফাবা বিনস। এরপরে এই সাইডটা তো সালাদ সেকশন, এই সাইডে আছে হচ্ছে গিয়ে হোয়াইট বিনস, ফালাফেল। আচ্ছা এই সাইডটাতেও ওই জিনিসগুলোই রাখছে, ওই সাইডে রেডি হচ্ছে, ওই যে দেখেন, দেখছেন? হ্যাঁ এই সাইডে কি ভাই? আচ্ছা এই পাশে কারি ভেজিটেবল পরোটা, এরপরে ইন্দোনেশিয়ান ফ্রাইড রাইস, যে নাসি গোরাং যেটা দেখালাম, ডাল হিন্দি, ডাল চচ্চড়ি আর কি আমরা যেটা ইয়ে করি। এখানে আছে লাবাং, লাসি, ইয়োগার্ট, ফ্লেভার্ড ইয়োগার্ট আছে। হ্যাঁ, এই যে আলমারাই এদের ইয়ে নাকি বেশ ভালো। আচ্ছা অলমোস্ট সিমিলার, দুইটা সেকশন ওরা ভাগ করে দিছে, অমলেট করতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন ধরনের যে যেরকম করে ডিম চাই। স্ট্রবেরি জুস, অ্যাপেল জুস, এইটা সম্ভবত ডেটক্স ওয়াটার, আর অরেঞ্জ। ঠিক আছে, দেখেন ফুল প্যাকড। হ্যাঁ, আচ্ছা এরপরে আসেন এই যে আলিফ লায়লা, আলিফ লায়লা ওই একটা ফিল আসছে না এটার থেকে, পুরাই আলিফ লায়লা। এরপরে দেখেন এখানে বিভিন্ন ধরনের ডেজার্ট আছে। এর ভিতরে সম্ভবত ম্যাঙ্গো দিছে, নাইলে আমি এটা ট্রাই করতাম। এইটার ভিতরে প্রবাবলি চিজ, এইটা আছে পাইনাপেল, এইটা ফ্রুটস, এটা বিভিন্ন ধরনের ফ্রুটস মিক্সড। এইটা কি রাসবেরি? না রাসবেরি না ভাই, শিওর আপনি? স্ট্রবেরি, রাসবেরি না। আচ্ছা এরপরে এইটা কি? আচ্ছা চকলেট ক্রোসেন্ট, বিভিন্ন ধরনের এই যে কেক টেক এগুলো আছে। আচ্ছা বাকলাভা কই? আপনি না কালকে তরমুজ খুঁজতেছিলেন ভাই? কাইন্ড অফ বাকলাভা। কালকে তরমুজ এই যে খুঁজতেছিলেন ভাই আমার প্লেটটা দেন তো, আমার প্লেট কই? হ্যাঁ আগে 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 তরমুজ খায় নি, পেট ঠান্ডা করি। ঠিক আছে? হ্যাঁ পেট ঠান্ডা করি আমি একটু। আহা না, পরে নাই তরমুজেই পড়ছে একটা, যথেষ্ট ভাই, অনেক মোটা।
নেন, এবার আপনারা নিয়ে নেন। ওই পাশে কর্নার টেবিলে থেকে বসি একদম ওই যে আপনার। আচ্ছা, একটু কিছু খাবার টাবার নিয়ে তারপরে একবারে বসি। ওকে, চলেন সুন্না ভাই শুরু করি। সরি ভাই, আমার বারবার সুন্না মানে চলে আসে কেন জানো, আমি সুন্না ভাই ডাকলে তো কোনো সমস্যা নাই। আমি 3-4 বার এই পর্যন্ত রাফাত ভাইয়ের সাথে আলাপ করতে গিয়ে আমি সুন্না ভাই বলে ফেলছি। হ্যাঁ চলেন স্টার্ট করি, ফলাফল দিয়ে স্টার্ট করি। বিসমিল্লাহ। very different কিন্তু ভাই, মানে very high quality falafel. এটা মূলত ডাল দিয়ে বানানো হয়। পেঁয়াজি বলতে পারেন, বাট ওদের স্টাইলে। উপরটা অনেক ক্রিস্পি আর ভেতরে দেখেন। আচ্ছা সে তো ঠিক আছে, আপনি ভিউটা দেখেন না একটু। অসাধারণ ভিউ। আচ্ছা এইটা হচ্ছে হ্যাশ ব্রাউন। আমার ভাই কি অবস্থা? পরোটা ওরা বানাইতে পারে? ভালো। আচ্ছা যাই হোক, আমরা একটু ডেজার্টে ঢুকে যাই। ফ্রুটসটা আমরা লাস্টে খাবো। প্যানকেক নিয়ে আসছি। এটা একটু ট্রাই করি। স্ট্রবেরি। একটু জুস ট্রাই করি, স্ট্রবেরি জুস। আসেন এরপরে আমার পছন্দের উমালি। ভালো। আপনি ভেরি মনে করেন সুইট ব্রেকফাস্ট করলেন, মানে সেভরি টাইপের কিছু খাবেন না? না, খাইলেও পরে 10টা পর্যন্ত তো সময় আছে আমাদের, পরে। ওকে, তাহলে মোটামুটি আপনাদেরকে দেখালাম কি কি পাওয়া যায় এবং আমরাও একটু ব্রেকফাস্ট করলাম। এখন আমরা একটু রুমে যাব, আমাদের একটু রেস্টের প্রয়োজন, কারণ আমাদের জোহরের নামাজের সময় অর্থাৎ 12:40 আমাদের ওই অ্যাপয়েন্টমেন্টটা আমরা পাইছি, রিয়াজুল জান্নাহ বা রওদা যেটাই বলেন আপনারা। তো এর আগে একটু ঘুম দরকার ভাই, ঠিক আছে? কারণ গতকালকে সারা রাত আমরা ঘুমাই নাই, আমরা মোটামুটি রাত 2টা পর্যন্ত কিন্তু বাইরে ছিলাম। All the part is very important. So, rather than doing something else, বাসায় রেস্ট নেন রুমে গিয়ে, that will be better. এরপরে আমাদের কিন্তু আবার রওদা থেকে এসে হোটেল এইটা চেক আউট করে আরেকটা নতুন হোটেলে চেক ইন করবো, যেই হোটেলে হোসেন ভাই অলরেডি আছে। হ্যাঁ, হোসেন ভাইয়ের সাথে আরও 2-1 আছে। তো আমরা ওই হোটেলটাতে উঠবো ইনশাল্লাহ, ওইটাও আপনারা দেখবেন। এরপরে রাতে আমরা কোথায় কি খাচ্ছি না খাচ্ছি সব কিছুই আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, এখন আমরা একটু এটা শেষ করে রুমে যাই। আলহামদুলিল্লাহ, এখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে যাওয়ার সুযোগ পাচ্ছি। রিয়াজুল জান্নাহ বা রওদা যেটাকে বলা হয়, সেখানে যাব। আমাদের স্লট হচ্ছে গিয়ে 12:40 স্লট। তো এখন বাজতেছে 12:15 মতো।
ওই যে দূরে লাইন দেখা যায়, দেখছেন? এই লাইনটা হচ্ছে গিয়ে রিয়াজুল জান্নাতে ঢোকার লাইন। তো চলেন, ওখানে যদি 2 রাকাত নামাজ পড়ার সুযোগ আল্লাহ তাআলা দেয়, জানি না, আমরা চেষ্টা করতেছি। আমরা জোহরের নামাজ আদায়ের পরে এই গেট দিয়ে বের হয়ে একটু ঘুরে তারপরে পাশের গেটটা দিয়েই ঢুকতে হবে হচ্ছে গিয়ে রিয়াজুল জান্নায়। হ্যাঁ, জোহরের নামাজটা আমরা অন্য সাইডে পড়ছি, মানে যারা যারা ঢুকছে তারা সবাই অন্য একটা সাইডে বসাই দিছে জোহরের নামাজের পরে। এখন পারমিশন দিছে আর কি যাওয়ার। হ্যাঁ, তো আমরা যাচ্ছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আল নিসা গেট, 39 নম্বর গেট, ওই গেট দিয়ে আমরা ঢুকতেছি। ওই যে দেখেন, ওই যে গেটটা দেখেন, আল নিসা গেট। হ্যাঁ, ঠিক আছে, তাইলে এখনকার মতো এই পর্যন্তই। নামাজ শেষ করে বের হয়ে তারপরে আর যদি সময় পাই তাহলে ভিতরে একটু দেখানোর সুযোগ পাইলে দেখাই দেবো আপনাদেরকে জান্নাতের টুকরা। আলহামদুলিল্লাহ, এইটাই রিয়াজুল জান্নাহ, এই হচ্ছে আমাদের নবীজির রওজা। এই যে এটা, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আমরা রিয়াজুল জান্নায় 2 রাকাত সালাত আদায় করলাম। আমি করলাম আর কি, জিহান একটু বেশি করছে, রাফাত ভাই আর একটু বেশি করছে, কিন্তু আমি একটু লম্বা করছি, কিন্তু আমি 2 রাকাতই করছি। এই যে দেখেন, যে সবুজ এবং সোনালী কালারের যে ইয়েটা দেখা যাচ্ছে আর কি, এইটার ওই পারেই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ শুয়ে আছেন। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক। আমরা তার কাছ পর্যন্ত, এত কাছ পর্যন্ত আসতে পারছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা এখন এই হোটেলটা ছেড়ে, এই যে এই হোটেলটা, এই 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 বিল্ডিংটা, এটা পুরাটাই হোটেল, সোফিটেল। এই হোটেলটা ছেড়ে আমরা আরেকটা হোটেলে চেক ইন করবো। তো আমাদের রিসিভ করার জন্য আপনার ওই নীরব ভাই আসছে, হোসেন ভাই আসছে সুন্নাহ ট্রিপের, ওনাদের মাধ্যমে যেহেতু আমরা এবার আসছি। আচ্ছা, পাশেই আমরা ইমাম বুখারীর মসজিদ দেখলাম, ওইখানে ওনার ঘর ছিল, উনি ওইখানেই হাদিস লিখতেন। আর এই যে দেখেন উহুদ পাহাড়। হ্যাঁ, আমরা যাব উহুদ পাহাড়ে, আমরা যাব। এখন আমরা হোটেলটা চেঞ্জ করে নিই, উহুদ পাহাড়ে হয়তো আমরা আগামী দিন বা তার পরের দিন যাব ইনশাআল্লাহ। আর আমাদের সাথে পাকিস্তানি ভাই আছে। আমরা চলে আসছি আমাদের সেকেন্ড হোটেল, উইনার ইন আল খায়ের। আর এই যে এইখানেই হচ্ছে গিয়ে মসজিদে নববী। আসেন, একটু আসেন আমার সাথে। ওই যে মসজিদে নববী দেখা যাচ্ছে এখান থেকে। হ্যাঁ, এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স, হয়তো আপনার হায়েস্ট 2-3 মিনিটস টাইম লাগবে ইনশাল্লাহ। হ্যাঁ, যখন আমরা যাব। তো চলেন আমরা হোটেলে গিয়ে উঠি। এইটা মুভ অ্যান্ড পিক। আপনারা মুভ অ্যান্ড পিকে গেস্ট রাখেন? হ্যাঁ, রেগুলার রাখি। এই যে এটা শেরাটন হচ্ছে আপনার। শেরাটন হচ্ছে, আচ্ছা। আমাদের রুম কোন ফ্লোরে? 2 to 4 আপনার দুইতলা। 2 to 4, মানে খুব বেশি উপরে তো না। কই আমার সাথে মোস্ট এখানে আপনার ইন্দোনেশিয়ান, আপনার তারপরে মালয়েশিয়ান এরাই থাকে এই হোটেলগুলোতে। ইন্দোনেশিয়ান, মালয়েশিয়ান, আচ্ছা, হার্ডলি 1-2 জন দেখতে পারেন। বুঝতে পারছি। আমার সাথে যে ভাই ছিল রাফাত ভাই, রুমে চলে গেছে। ওকে।
কি নাম ভাইয়া? আমার নাম ফারুক। ফারুক ভাই, কত বছর এই জায়গায়? আছি অনেক সময়, লম্বা সময়। অনেক লম্বা সময়। কোন জায়গায়? বাংলাদেশের কোন জায়গায়? কুমিল্লা লাকসাম। কুমিল্লা লাকসাম। কুমিল্লার মানুষ অনেক বেশি, চিটাগাংয়ের মানুষ। চিটাগাংয়ের তো একটা আলাদা এরিয়াই দেখলাম আমরা, ওই যে বিলাল মসজিদের পাশেই। হ্যাঁ, রাফাত ভাই কি অবস্থা? হাউ ইজ দ্য রুম? ওরে বাবা, কতগুলো বেড? 5টা বেড। 5টা বেড দিয়ে আমরা কি করবো? দুই বেড একসাথে লাগাই তারপরে। হ্যাঁ হ্যাঁ, এটা ভালো হয়েছে। আমরা মানুষ 3 জন, বেড 5টা। এইটা আসলে মক্কা মদিনার একটা সিস্টেম। কিছু কিছু রুম আছে যেসব রুমে 5টার উপরেও বেড আছে, 7টা 8টা 10টাও বেড আছে। কারণ একটা ফ্যামিলি যখন আসে তখন একটা রুমে পুরো ফ্যামিলি শেয়ার করে। হ্যাঁ, তো ওই ব্যাপারটা আছে। আর বেডগুলো একটু ছোট ছোট হয়, সিঙ্গেল বেড হয় আর কি। হ্যাঁ, তো এমনিতে কিন্তু রুমটা সুন্দর। তো আগামী 7 রাত ইনশাল্লাহ আমরা এই রুমেই থাকবো। হ্যাঁ, এইখানে একটা মিনিবার আছে। মিনিবার বলতে হচ্ছে গিয়ে কিন্তু বার না, ঠিক আছে, ফ্রিজ, ছোট সাইজের ফ্রিজ। এরপরে এখানে টি কফি সেট আপ আছে। ওয়াশরুমের কি অবস্থা? চলবে, এই সাইডে শাওয়ারের জন্য আলাদা জায়গা আছে। এই তো জামান বিরিয়ানি হাউস। সকালের নাস্তা 5 টাকা, পানি, ডাল, সবজি, রুটি। বাস্তব কথা, বাস্তব মানে কথা সত্য, ঠিক আছে। চিংড়ি মাছ দিয়ে ভাত খাইলে এই জায়গায় 16 টাকা। 16 টাকা বলতে 16 রিয়াল। রাহু বলতে রুই মাছ, রুই মাছ দিয়ে ভাত খাইলে 10 টাকা। আমি টাকা বলতেছি, আপনারা এটা রিয়েল ধরবেন। 1 টাকা মানে 1 রিয়েলে বাংলাদেশি টাকার 33 33.5। হ্যাঁ, এক এক সময় এক এক রকম দাম। এটা আলুর মাংস, মানে গরুর মাংসের সাথে আলু, আলু গোশ 10 টাকা। আলু পালং শাক 5 টাকা 60 টাকা। 10 টাকায় পাওয়া যায় হচ্ছে কি, এটা কি ভাই? হ্যাঁ, সোয়া সোয়া সোয়া। মুরগির কোরমা ভাত 13 টাকা। গরুর বিরিয়ানি 12 টাকা 17 টাকা। চিকেন বিরিয়ানি 10 টাকা 15 টাকা। ওরে বাবা, সিঙ্গারা আছে, সামোসা, ওনারা বলতেছে সামোসা 1 টাকা। আর ডিম আলু দিয়ে খাইলে 10 টাকা, অর্থাৎ 10 রিয়াল। আসেন, অনেক কিছু আছে, মিষ্টি টিষ্টিও আছে এই জায়গায়, দেখছেন? আসেন, আমরা এই জায়গায় ভাই একটু এগুলা খাই। দেখছেন কত আইটেম? হ্যাঁ, পুরি আছে, আলুর চপ আছে, পেঁয়াজু আছে, ভাই সেমাই আছে। চিন্তা করেন, দেখে যান আপনারা। এই দেখেন, সেমাই আছে, ছোলা ভুনা আছে, নুডলস আছে, পেঁয়াজু আছে। নুডলস কয় টাকা? আপনারা বাঙালি? হ্যাঁ, 5 টাকা। আর পেঁয়াজু 4টা 1 টাকা। এরপরে এই পুরি একটা 1 টাকা। বেগুনি 2টা 1 টাকা। মোগলাই 5 টাকা। 5 টাকা মানে হচ্ছে কি এই জায়গার প্রায়, মানে বাংলাদেশি টাকার প্রায় 150 টাকা। জিলাপি আছে, নিমকি আছে, মুরুলি আছে, সিঙ্গারা আছে, আলুর চপ আছে। হ্যাঁ, আমাদেরকে কি দিবেন? বগুড়ার দই আছে। আচ্ছা, আর এদিকে কি আছে? ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আপনাদের বাড়ি কই? শরীয়তপুর। নাটোর? নাটোর আমরা গেছিলাম। প্রচুর হোটেলের এলাকার লোক না আপনি? তাই? নাটোরের হাতের পেঁয়াজু, পুরি এগুলো পাওয়া যাবেন এই জায়গায়। আপনার দেশ কই? চিটাগাং। ওই যে চিটাগাং আমার সাথে আছে, লোহাগাড়া। আচ্ছা, ওইটা কি? কাবলি পোলাও। এটা কি দিয়ে খায়? এমনি খায়? কয় টাকা এটা? 5 রিয়াল 8 রিয়াল। এটার সাথে মাংস টাংস কিছু নাই, এমনিই খায়। আচ্ছা, এখানে অনেক কিছু আছে, ঠিক আছে, কিন্তু আমরা আজকে ওই ইয়াই খাই, ভাজাভুজি খাই। তারপরে আবার অন্য কোথাও গিয়ে খাবো কিছু একটা।
রুটি আছে না? ওই যে চিকেন আছে, ওই যে চিকেন পায়া আছে। কিসের পায়া? উটের পায়া। তেহারি, বিরিয়ানি, খ্যাপসা সব আছে। বাহ। আর ডাল ভাত খাইতে গেলে কয় টাকা লাগে? 8 টাকা। আনলিমিটেড নাকি লিমিটেড? একজন যা খাইতে পারে, একজন যা খাইতে পারে 8 টাকা। আচ্ছা, আমরা একটু এই সিঙ্গারা তারপরে পুরি এগুলো একটু ট্রাই করি, আসেন। হ্যাঁ দেখেন, আমাদের একটু এক্সট্রা সমাদর হচ্ছে, কারণ আমরা দেশি মানুষ, ভিডিও করতেছি এই জন্য না, ঠিক আছে? তো ভাই কি নেবেন? নেন না, শুরু করেন। আমি একটু পেঁয়াজু খাইতে চাই আগে। বিসমিল্লাহ। আমার মনে হয় এটা বিকালের ভাজা। আমাদের দেশি স্বাদ। মদিনায় আইসা তো যদি এটা মিস করেন, যে আমার ভাজা পোড়া খাইতে ইচ্ছা করতেছে, তাহলে এদিকে চলে আসবেন। হোটেলের নাম জামান বিরিয়ানি। পেঁয়াজু খাইলাম, পেঁয়াজুটা ভালো, খারাপ না। হ্যাঁ, সিঙ্গারা আমি একটা নিব নাকি? শেয়ার করি, আপনি না খেলে শেয়ার করি, কারণ আমি পুরো একটা খাবো না, জাস্ট ফর টেস্ট। কি ভাই, এটা কি আমরা বলছিলাম? ভাই সোয়া তো নিই নাই, সোয়া বলি নাই তো। তাহলে এটা নিয়ে যান, আমরা এটা খাওয়ার পর একটু ভাত খাবো না। সোয়া মানে গ্রিল, দেখেন গ্রিল, এটা 15 টাকা, বাট আমরা ভাত খাইতে চাই, ঠিক আছে? ওকে, একটু ইয়ে দিছে, ঝোল দিছে। ঝোলটা অনেক মজা। কিসের ঝোল দিল ভাই? মাংসের। হ্যাঁ, মাংসটা গরুর মাংস না ভাই, এটা কি মাংসের ঝোল? উটের, মুরগির, গরুর মাংসের ঝোল। আচ্ছা, তাহলে একটু অন্যরকম, স্পাইসটা একটু অন্যরকম, মজা। এটা আপনি খাইয়ে একটু বলেন। আমাদের রাফাত ভাই কিন্তু ভালো লাগছে। পুরি দেয় নাই, পুরীর কথা বলছিলাম। হ্যাঁ খাবো, অল্প একটু খাই। এই জায়গায় চুলের সমস্যাটা মনে করেন অত্যাধিক। এগুলা জাস্ট খাইতে ইচ্ছা করলে খাবেন, বাট আমরা ভাত খাই, ওইটা বেটার। ভাইয়া মেনুটা দিবেন একটু? মেনু নাই? একটু মেনুটা দিলে একটু কি কি আছে একটু দেখে নিতাম। একটু ভাতই খাই, এখানে তো মোটামুটি ইয়া খাইলাম, বেগুনিটা খাই ভাই। হ্যাঁ হ্যাঁ, ভাতের সাথে কি আছে? হ্যাঁ, ডিম নাই? কি নিব? এখানে কি প্যাকেজ? একটা গরুর মাংস নেওয়া বা দুইটা গরুর মাংস নেওয়া বা 2-3টা আইটেম নিয়ে আমরা 3 জন ভাত খেতে পারবো না? তাহলে গরু কত? গরু 15 টাকা ভাই। বাইরে দেখলাম কত? 10 না, ডিমালু 10। তাহলে দেন গরু আলু গোশ, এটা না শুধু গরু। চিংড়ি, ইলিশের ডিম আছে নাকি? ইলিশের ডিম? ইলিশের ডিম নাই। আচ্ছা দেন, ভাত দেন, সাথে গরু দেন। হ্যাঁ, একসাথে ডালার মধ্যে দিবে খানা না? দেখ
এটা নিয়ে যান ভাই, এটা এখন খাবো না। রুটি না রুটিও খাবো না, ভাত খাবো। আমাদের সামনে অন্যরকম স্টাইলে বাংলা খাবার, এভাবে নাকি অনেকে খায়, বলে ওরা বলতেছে যে সৌদি স্টাইলে খান আজকে একটু। ঠিক আছে, চলেন শুরু করি ভাই। এই যে আমি এই সাইডে নিচ্ছি, প্রথমে টমেটো ভর্তা দিয়ে শুরু করি। এই জায়গায় টমেটো ভর্তা এটা ফ্রি। গরুর গোস এটা 15 রিয়াল, 2টা ডিম 2টা আলু হচ্ছে 10 রিয়াল, যদি আপনি 3টা নেন সেক্ষেত্রে 15 রিয়াল। রুই মাছ দিয়ে ভাত এটা 10 রিয়াল। এখানে সবজি আছে আবার, এটা একটু ঝোল দিছে, আর এটা ডাল, ডাল ফ্রি, ওইটা সালাদ। নেন আগান। ভাতটা এই জায়গায় বাসমতি চালের। টমেটো ভর্তা দিয়ে শুরু করি, দিব? খান টমেটো ভর্তা। আলু ভর্তা দিয়ে আলু ভর্তা আমি খেয়ে গেছি অনেক। একটু দিই। বিসমিল্লাহ। লবণটা বেশি টমেটো ভর্তায়, কিন্তু খাইতে মজা। আমার মনে হয় আমি বেশি পরিমাণ ভর্তা অল্প ভাতের সাথে মেখে ফেলছি, এটা হইতে পারে। টমেটো ভর্তা খাইলাম, গরুর গোস খাই। আসেন, এমনিতে এক পিস খাই, পরবর্তীতে আবার ডাল দিয়ে খালি খাওয়া যাবে। নেন ভাই গরুর গোস। গরুর গোসটাও ভালো, খারাপ না, কিন্তু আপনার একেবারে টপ নচ ওরকম না, আরো অনেক ভালো হইতে পারত। রুই মাছ থেকে একটুখানি অংশ আমি নিব। রুই মাছ নিলাম, আর এটার সাথে কি দিছে ভাই? এটা কি ও ভাই, এটা কি রুই মাছের সাথে? এই তরকারিটা কি? সবজিটা सब्जी হ্যাঁ सब्जी है কি? এটা ভাই লাউ আর কি। पाकिस्तानी सब्जी नहीं खाते লাউ, লাউ, আচ্ছা লাউ, कद्दू है কাদ্দু, কাদ্দু, ঠিক আছে ভাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এটা কিন্তু একটু ঝোল ঝোল আছে। লাউ দিয়ে রুই মাছ, কিন্তু রুই মাছের সাইজটা ছোট। 10 রিয়াল মানে প্রায় 310 টাকা, তাই না ভাই? 333। ও হ্যাঁ 333 টাকা। তো সেক্ষেত্রে রুই মাছটা আর একটু বড় হলে পারতো, কিন্তু এটার টেস্ট আলহামদুলিল্লাহ ভালো, ঘরোয়া স্বাদ। এই পর্যন্ত এই যে 3টা আইটেম খাইলাম, তার মধ্যে স্বাদের দিক থেকে, ঘরোয়া স্বাদের দিক থেকে আমি রুই মাছটাকে 1 নম্বরে রাখবো। সৌদিতে সাধারণত আমাদের দেশের মানুষ যখন আসে ওমরার উদ্দেশ্যে, তারা মক্কা মদিনা এই 2টা জায়গায় আসে। তো অনেকে আছে, অনেক মুরব্বী আছে যারা ঘরের খাবার খুঁজেন, ঘরোয়া খাবার। এই লাউ দিয়ে রুই মাছটার মধ্যে ওই ব্যাপারটা আছে, আর ভাত কিন্তু আনলিমিটেড। যাক আলহামদুলিল্লাহ। এরপরে ডিম, আপনি গোস নেন, রুই মাছ নেন, না ডিম নিব। ডিম নেবেন? এই ডিম আসো, রাফাত ভাই পাতে যাও, বড় আলুটা রাফাত ভাই পাতে যাও। না আপনি দিন। না না ভাই, আমি ছোট আলু নিচ্ছি। ঝোল দিলাম, আরেকটু ঝোল দিই ভাই। আচ্ছা আমি একটু আলু নেই, আলু চাইলে হয়তো আরেক পিস দিবে।
তবে এখানে আলুর দাম কিন্তু খারাপ না, মানে নর্মালি আলু যখন বাজার থেকে কিনতে যাবেন তরমুজের রেট আর আলুর রেট কাছাকাছি। সৌদি আরবে তো আসলে খুব একটা চাষাবাদ হয় না, এখন হয় কিছু, ওই গ্রিন হাউস করছে মনে হয়, ওগুলাতে হয়। ডিম, আরে কতদিন পর, হ্যাঁ জিয়ান, তাই না? জিয়ানের প্রধান খাদ্য। ডিমটাও ভালো হয়েছে, খারাপ না, কিন্তু একটু ইয়া দিছে গরম মশলা, গরম মশলার একটা ফ্লেভার আছে। না না, ডিম খাইতে পারেন, 2 পিস ডিম 2 পিস আলু 10 টাকা, সরি 10 রিয়াল। আমি আবার ডাল দিয়ে ডিম খাইতে পছন্দ করি, এই জন্য একটু ডাল নেই। কিন্তু এখানে তো আর প্লেট নাই, ডাল খাওয়াটা একটু মুশকিল। ভাই প্লেট নিলেই মনে হয় ভালো হইতো, তাহলে অনেক অনেক ডাল ভাত খাওয়া যেত, তাই না? প্লেট 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 চাইলে হয়তো দিবে, কিন্তু আজকে দরকার নাই আর। দেখেন লেবুর সাইজ, ইন্ডিয়াতে পাকিস্তানে লেবুর এই সাইজ হয়। আমাদের দেশে যেরকম বড় বড় বিভিন্ন পদের লেবু আছে, ওগুলো ইন্ডিয়া পাকিস্তানে নাই। ডালটা মজা। এই তো মোটামুটি সবই তো খাইলাম, তাহলে আজকে বিদায়। ইনশাল্লাহ আগামী ভিডিওতে দেখা হয়ে যাবে আপনাদের সাথে আবারও মদিনায়। আজকের মতন আল্লাহ হাফেজ।